আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। আজকে যে ইনফরমেশনটা নিয়ে কথা বলবো সেটা হলো গমের ভুসি বা হোয়াইট ব্রাউন নিয়ে। আপনারা সকলে জানেন দেশপ্রেম এগ্রো ফার্ম সরাসরি পোর্ট থেকে বিক্রয় করতেছে। বিগত কয়েক মাস থেকে পোর্ট থেকে বিক্রয় করা হচ্ছে। আগে ইন্ডিয়ান পোর্ট অর্থাৎ সোনামুখী, তারপরে হিলি, তারপরে হচ্ছে বুড়িমারি বা চ্যাংড়াবান্ধা নামে পরিচিত এইসব ইন্ডিয়ান ভুসি বিক্রি করা হচ্ছে। বিগত 2024-এর 30শে ডিসেম্বর বা এ পর্যন্ত আমাদের ইন্ডিয়ার এলসি ভুসি বন্ধ ছিল, নিষেধাজ্ঞা। তারপর 2025-এ জানুয়ারিতে যে পরিমাণ ইন্ডিয়ান ভুসিতে আমাদের খরচ পড়ে সেটা হলো যে এখন পর্যন্ত সেটা 47 থেকে 48 টাকা ওটাই আমরা কেনা বেচা করতেছি, এরকম একটা রেট বা ইম্পোর্টারদের করতেছে। সেখানে খুচরা পর্যায়ে গেলে অনেক বেশি খরচ পড়বে। তো এই পর্যায়ে উত্তরণের জন্য বিগত কয়েক মাস থেকে আমি যেটা কাজ করতেছি সেটা হলো যে চিটাগং পোর্ট থেকে আমরা ট্রাই করতেছি আমরা আমাদের কাস্টমারদের হ্যান্ডেলিং করার জন্য। তার কারণ গমের ভুসিটা চিটাগং পোর্টে আমাদের এখন কম। সেটা মিডল ইস্ট থেকে আসতেছে, আফ্রিকা থেকে আসতেছে, দুবাই থেকে আসতেছে, তানজানিয়া থেকে আসতেছে, অ্যাঙ্গোলা থেকে আসতেছে, সৌদি সৌদি আরবটা ঢুকতেছে, তারপরে হলো আপনার পাকিস্তানটা ঢুকতেছে। এই সকল ভুসিগুলা বর্তমান হাতের নাগালে। ভুসির যে কোয়ালিটি খারাপ তা না। আমরা অনেক সময় ভুসি পাতা ভুসি বা মোটা ভুসি বলতে চিনি। আসলে পাতা বা মোটা ভুসির মধ্যে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনার গমের প্রোটিনের দিক দিয়ে। গম তখনই আপনি প্রোটিন পাবেন গমের একটা অংশ, গমের উপরের অংশটা অর্থাৎ গমের যে ভুসিটা আপনার যে কোনো মিল বা উপর থেকে এরকম ছাড়াই নিবে, উপর থেকে উপরের অংশটা ছাড়বে, অর্থাৎ লালচে অংশটা আসবে, সেখানে গমের কোনো পার্ট আসতে পারবে না। একটু ঝুরঝুরে আসতে পারে, কিন্তু গমের যে উপরে একদম চাপ দিল, চাপ দেওয়ার পরে ওখানে গমের একটা অংশ এরকম না। সেটা আদা ভাঙা হোক বা ওই পাতা হোক বা আপনারা মোটা অংশ যেটাতে সেইটাতে আপনি প্রোটিন মোটামুটি 14 থেকে 15% একটা ইনশিওর করতে পারেন। জাস্ট উপরতে সেটা আদা ভাঙা হোক, কোনো সমস্যা নেই। মানে এটা আবার চিকন ভুসি না, আদা ভাঙা ভুসি হলে enough। আমি প্রেফার করি আপনারা আদা ভাঙা লালচে ভুসিটা ব্যবহার করুন, এর হলে প্রোটিন আপনারা বেশি পাবেন। তো যে কথাটা বলছিলাম, আমাদের মোটামুটি কয়েকদিন আগে তানজিনা বিক্রি করলাম, আপনারা সবাই জানেন। অ্যাঙ্গোরা বিক্রি করতেছি। তানজিনা অ্যাঙ্গোরা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, কিছু গোডাউনে আছে, একটু মানে ওয়েস্ট মালের দিকে চলে গেছে, ওগুলা মাল আমরা বিক্রি করতেছি না। তো আজকে যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা হলো সবেমাত্র গতকালকে আমাদের এটা শিপিং চিটাগং পোর্টেই আমরা মালটা দেখতেছি। আমরা মালটা ডেলিভারি দিতে পারিনি, সেটা আগামী শুক্রবার থেকে আমরা ডেলিভারি দিব ইনশাআল্লাহ। কিন্তু মাল ডেলিভারি দেওয়ার আগেই অলরেডি মাল বিক্রয় শেষ। তো আপনারা মনে হয় এর এর ফাঁকে যদি কোনো শিপ হয় তাহলে আমরা হয়তো বা আপনাদের দিতে পারবো। তো এখনকার যে ভুসিটা দেখতেছেন এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার দুবাইয়ের ভুসি। দেখবেন বস্তাটার গায়ে ভালো করে একটু ভিডিওটা দেখবেন। বস্তাটার গায়ে লেখা আছে দুবাই এবং নেট ওয়েট আছে আপনার 50 কেজি। মানে নেট ওয়েট 50 কেজি। আর সরাসরি পোর্ট থেকে একটা নেওয়ার সুবিধাও আছে, একটা অসুবিধাও আছে। আপনার হলো প্রথমে অসুবিধাটার কথা বলি। যখনই আপনি পোর্ট থেকে মাল নিতে যাবেন তখনই যে প্রবলেমটা হয় সেটা হলো ডিউটি একটা ভেজাল থাকে, একটা কাস্টমের ভেজাল। কোনো অংশে কিন্তু কোনোটা অনেক সময় ডেট মিস করে। ধরেন আমি আপনাকে বললাম আগামীকাল আমি গাড়িটা লোড দিব। তা কোনো কারণে কোনো কারণে কোনো কাগজ বা কোনো কিছু অফিসিয়ালি প্রবলেমের কারণে আমি আপনার মালটা বের হলো না। সেই ক্ষেত্রে আপনার কিন্তু টাইমটা হলো 2-3 দিন মিসিং হইতে পারে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই আরেকটা এটা হলো অসুবিধা, মানে আইনিগত বা কাগজপত্রের বিষয়গুলো একটা ঝামেলা থাকে। আরেকটা বিষয় সুবিধা হচ্ছে আপনি যখনই কোর্টের কন্টেইনার থেকে, যেমন আপনি কন্টেইনার দেখতেছেন, যখন আপনি কন্টেইনার থেকে আপনার গাড়িতে উঠবে তখন সুবিধা হচ্ছে বস্তাটা আপনি ফ্রেশ পাচ্ছেন। অর্থাৎ ওখানে হাইয়েস্ট একটা হুক হবে, একটা হুকের মধ্যে আপনার গাড়িতে লোড হচ্ছে, বস্তা কোনো ছেঁড়া ফাটা থাকবে না, যেটা ডেড ওয়েট সেটাই পাবেন এবং গাড়িতে অবশ্যই স্কেল হয়েই বের হবে। স্কেল ছাড়া তো গাড়ি বাইর হবে না। এটা একটা সুবিধা। তাহলে আমি অসুবিধার কথা হলো, সুবিধার কথা আর একটা হলো যে বাইক থেকে যখন আমি দিব তখন একটু কস্টিংও বাড়বে এবং সেই ক্ষেত্রে আপনার ডেট মিস হবে। আমার গোডাউনে মাল আছে ওয়্যার হাউসে, চিটাগং যে কোনো ওয়্যার হাউসে আমাদের মাল ঢুকতে পারে। তো আমি আপনাকে বললাম যে ভাই আজকে আমি গাড়ি রাত 12টার সময় ঢুকবো, রাত 12টার সময় লোক হয়, সেক্ষেত্রে আপনার মালের কস্টিংটা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওখান থেকে একবার হুক মারে, আবার ওইখান থেকে আনলোডে একবার হুক মারলো, এবার আসলে আপনার লোডে হুক মারলো, তারপর 3-4টা হুক মারলো, সেক্ষেত্রে আপনার আর বস্তাটার একদম দুর্বল হয়ে যায়, ফাটা ছেঁড়া হয়ে যায়। এইটা একটা সুবিধা অসুবিধা বললাম।
তো আলহামদুলিল্লাহ আমাদের এবার দুবাই মাল খুব ভালো ইনশাআল্লাহ বিক্রি হয়েছে। আমাদের কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই বিভিন্ন জায়গায় আমাদের আমার মাধ্যমে বেশ কিছু মাল বিক্রি হয়েছে। আমি কন্টেইনার সহ নিয়ে আসছি। সেগুলো আমি যে কটা কন্টেইনার ঢাকে পাইছি আলহামদুলিল্লাহ বিক্রি শেষ। তো এর মাধ্যমে যদি এর মাঝেই আবার ডুবে শিপিং হতে পারে আপনার নিতে পারবেন। তো এটার দাম খুবই কম, যেখানে আমরা 47 থেকে 48 টাকায় বিক্রি করতেছি, সেখানে আজকে আমরা পোর্টের রেট যেটা বিক্রি করলাম সেটা অর্থাৎ পার কেজিতে 10 টাকা কম, 10 টাকা বা 11 টাকা কম। অর্থাৎ আমরা যেটা 37-38 টাকা, মানে আমি মেবি দামটার কথা বলতেছি, একদম দাম কাছাকাছি যাচ্ছি না, কারণ ব্যবসায়িক একটা পলিসির ব্যাপারে এই কথাটা আপনারা যারা যখন নেবেন তখন সেই রেটটা পাবেন। 37 থেকে 38 টাকায় আমরা এই ভুসিটা সরাসরি চিটাগাং পোর্ট থেকে লোড দিচ্ছি এবং আপনাদের ট্রান্সপোর্ট সিএনএফ এর যে ক্লিয়ারেন্স মাধ্যমে আপনার গাড়ি পৌঁছায় দিয়ে দিবে, পৌঁছায় এটা আপনাদের দিতে হবে। তো এরকম গোটা বাংলাদেশের যারা বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না, ভালো মানের ভুসি পাচ্ছেন না, আর একটা হলো বিশ্বাসের জায়গাটা, যারা অনেক বেশি দুর্বল বা কোনো জায়গা পাচ্ছেন না, তারা অনায়াসে যোগাযোগ করতে পারেন দেশপ্রেম অ্যাগ্রোফার্মের সাথে। আপনাদের নেওয়ার সিস্টেমটা আবারও বলতেছি, নেওয়ার সিস্টেম দেশপ্রেম, যদি আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি পছন্দ হয় তাহলে আপনাদের আমাদের কোম্পানি দেশপ্রেম অ্যাগ্রো ফার্মে আপনার টাকাটা টিডি করতে হবে। টিডি করার যে সময় থাকবে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট না হয় আপনি টাইমলি পাবেন। কোনো কারণে যে বললাম ওর থেকে নিতে গেলে হয়তো 2-1 দিন মিস্টেক হতে পারে, এটা কাগজের ব্যাপার, অফিসিয়ালি ব্যাপার হতে পারে, এটা আপনাকে ওই রকম মাথায় চিন্তা করে আপনাদের টাকাটা জমা দিতে হবে। তো এরকম যদি কারো দরকার থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, পার্সোনাল নাম্বারটা আছে, সবাই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।